মুশরিকদেরকে কোরআনে কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে একটু চিন্তার দাওয়াত দেয়। একটু চিন্তা করে দেখো, অন্ধ হয়ে শুধু মূর্তি পূজা করতে আছো আর বিরোধিতা করতে আছো হকের, একটু চিন্তা করে দেখো। তোমরা তো মানছো যে আল্লাহ সবকিছুর সৃষ্টিকর্তা, কারণ তাওহীদ রুবুবিয়্যাত তারা মানতো, কিন্তু যে স্রষ্টাকে আল্লাহ, শুধু শিরক করতো কিসে? তাওহীদুল ইবাদা উলুহিয়াতে, বান্দার কাজগুলিতে শিরক করতো, বাকি আল্লাহর কাজে তারা আল্লাহর তাওহীদ মানতো। যখন এটা মানছো তো একটু চিন্তা করে দেখো যে তোমাদের দেবদেবীরা কিছু সৃষ্টি করতে পারে না, আর সৃষ্টি করতে সক্ষমও না, বরং তাদেরকে সৃষ্টি করা হয়েছে, না হলে সৃষ্টি হইতো না। তাহলে এইটাই যখন তোমরা মানছো যে সৃষ্টিকর্তা আল্লাহ, আসমান জমিনের মালিক, আর তোমাদের দেবদেবী কিছু সৃষ্টি করতে পারে না, সৃষ্টি করার কোনো ক্ষমতা রাখে না, কিছু সৃষ্টি করেও নি, তাহলে যিনি সৃষ্টিকর্তা তার সাথে যেগুলো সৃষ্টি সেগুলোকে সমান কি করে দিল? যে আল্লাহর ইবাদত করছো আর দেবদেবীরও পূজা উপাসনা করছো, আল্লাহকেও ডাকছো আর দেবদেবীকেও ডাকছো। আরও মুশরিকরা তাই করতো না? আল্লাহকেও ডাকতো আর দেবদেবীকে ডাকতো, কিন্তু তাদের ডাকাটা কেমন ছিল? যে সুখের সময় তারা দেবদেবীকে ডাকতো, আর যখন কঠিন অবস্থা হইতো, দুর্দিন, যে এখন আর এই দেবদেবী রক্ষা করতে পারবে না, তখন বড় এলাহকে, সে আসমান জমির মালিক, যিনি রিজিক দাতা, যিনি খালিক, যিনি মালিক, তাকে ডাকতো। এই কথা কোরআনে কারিমের বেশ কিছু আয়াতে রয়েছে। জি, যখন তারা পানিপথে সফর করত আর ঝড় তুফান উঠে গেছে আর ডুবো ডুবো অবস্থা, ধ্বংস হয়ে যাবে, দাউল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন, তখন আল্লাহকে তারা ডাকতো মুখলিসিন আলাহুদ্দিন, তার জন্য তাদের দিনকে, আনুগত্যকে নিখুঁত করে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, যখন স্থলে চলে যেত, নদী পার হয়ে বা সমুদ্র পারে, ওপারে চলে গেছে, আরাম পেয়ে গেছে, আর ঝড় তুফানের ভয় নেই, ডুবার ভয় নেই, ইযাহুম বিরাব্বিহিম ইউশরিকুন, তখন আবার শিরক করা শুরু করতো, বড় হাস্যকর। মুশরিক, পৌত্তলিক অথবা মাজার পূজারীদের ধর্মকর্ম হচ্ছে হাস্যকর। সাহাবীরা ইসলাম গ্রহণ করার পরে আপসে নিজের উপর খুব আক্ষেপ করতেন যে আমরা কি করে, কেমন মানুষ ছিলাম, বিবেক জ্ঞান হারিয়ে ফেলেছিলাম, যে আমরা কিভাবে এসবের পূজা করতাম। যে আমরা যখন সফরে যেতাম, তখন সফরের পাথেও ছিল তাদের ছাতু, তো শুকনো ছাতু না নিয়ে তারা ছাতু দিয়ে মূর্তি তৈরি করে নিত, মানে মূর্তি, বড় বড় মূর্তি বহাতো খুব মুশকিল, তো ছাতু দিয়ে মূর্তি তৈরি করে নিত, ছোট ছোট মূর্তি। দেখেন এখনও অনেক হিন্দুরা আরব দেশে থাকে, বিশেষ করে সৌদি আরবে থাকে, এই ছোট ছোট মূর্তি নিয়ে আসে আর ঘরে সাজিয়ে রাখে, বা সবসময় সাজিয়ে রাখলে তো ভয় আছে যে অসুবিধা হইতে পারে, তখন ওই সকাল বিকাল যখন পূজা করবে তখন একটু সাজিয়ে দিল, আর তারপরে পূজা টুজা করে নিল, আবার লুকিয়ে রেখে দিল, এরকম করে। আমাদের কাছে সব খবর আছে। তো আরো মুশরিকরা এরকম করতো, ব্যাগে করে ওই ছাতুর মূর্তি নিয়ে সফর করছে, শাম দেশে ব্যবসার সফর, এমন দেশের ব্যবসা সফর। সাহাবীরা মুসলিম হওয়ার পরে তারা নিজের গল্প নিজে বর্ণনা করছেন আপসে। তারপরে যখন খিদা লাগতো আর আমাদের পাথেও সব শেষ হয়ে গেছে, আর ওই ছাতুর মূর্তি ছাড়া আর কিছু নেই, প্রচণ্ড খিদা লেগেছে, তখন ওই শুকনো ছাতু তো কাদা মাটি শুকিয়ে গেলে যেমন ওইরকম শুকনো ছাতু, তখন আমরা কামড়িয়ে কামড়িয়ে খেতাম আর খিদা মিটিতাম। তো দেবদেবীকে তারা নিজেরা কামড়িয়ে কামড়িয়ে খেত। জি হ্যাঁ, বলছি এমন মানুষ ছিল আমরা, আমাদের এই জ্ঞানটা ছিল না যে যার পূজা করছি সে আমার চাইতে শক্তিশালী, তো তাকে কি করে আমরা চিবিয়ে চিবিয়ে খেতে পারছি।